আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আশা করি সবাই ভালো আছো। এখন আমি তোমাদের সামনে হাজির হয়েছি লগারিদমের ধারণা ও প্রয়োগ অধ্যায়ের দলগত কাজ নিয়ে। এই দলগত কাজের সমস্যা এখন আমি সমাধান করে দেব। দেখো, দলগত কাজে যে সমস্যা একে যে অঙ্কটি আছে সে অঙ্কটি আমরা একটু পড়ে নেই। বলছে যে 1885 সালের 14 জুলাই মানিকগঞ্জে যে ভয়াবহ ভূমিকম্প সংঘটিত হয়, রিক্টার স্কেলে তার মাত্রা 7.0 রেকর্ড করা হয়। 2003 সালের 27 জুলাই রাঙামাটির বরকল উপজেলায় যে ভূমিকম্প সংঘটিত হয়, রিক্টার স্কেলে তার মাত্রা 5.1 রেকর্ড করা হয়। মানিকগঞ্জের ভূমিকম্পটি রাঙামাটির ভূমিকম্পের চেয়ে কত গুণ বেশি শক্তিশালী সেটাই আমাদের বের করতে হবে। ঠিক আছে, তাহলে দেখো আমরা লিখে রেখেছি যে দলগত কাজ সমস্যা 1। এখন আমি এটা ধরে নেব যে প্রথমেই আমরা তীব্রতা, ভূমিকম্পের তীব্রতা ধরে নেব। ভূমিকম্পের তীব্রতাকে আমরা আই দ্বারা প্রকাশ করি। ঠিক আছে, তাহলে আমরা লিখে নেই যে মনে করি মানিকগঞ্জের ভূমিকম্পের তীব্রতা, তীব্রতাকে আমরা যেহেতু আই দ্বারা প্রকাশ করি, তাহলে এখানে আছে হলো মানিকগঞ্জ এবং রাঙামাটি। তাহলে মানিকগঞ্জেরটাকে আমরা ধরবো আই1। ঠিক আছে, এরপরে আমরা লিখব যে রাঙামাটির ভূমিকম্পের তীব্রতাকে আমরা I2 দ্বারা প্রকাশ করব। ঠিক আছে, এবং আরও একটি তীব্রতা আমরা জানি, সেটা হলো আদর্শ। তাহলে আমরা আদর্শ ভূমিকম্পের তীব্রতাটাও লিখে নেব যে আদর্শ ভূমিকম্পের তীব্রতা হলো S। ঠিক আছে, তাহলে আমরা লিখে নিলাম। এরপরে আমরা জানি কি যে ভূমিকম্পের মাত্রার আমরা একটা সূত্র জানি। আমরা সেই সূত্রটি এখন আমরা লিখে নেব। তাহলে আমরা জানি কি যে ভূমিকম্পের মাত্রা, ভূমিকম্পের মাত্রাকে আমরা আর দ্বারা প্রকাশ করি, বড় আর। ঠিক আছে, বড় আর ইকুয়াল log 10 I, তীব্রতাকে I ধরবো, আর হলো আদর্শকে আমরা S ধরবো, ধরে এভাবে লিখে দেব। এইটা হলো ভূমিকম্পের মাত্রার সূত্র। ঠিক আছে, এখন আমরা এই মানিকগঞ্জের ভূমিকম্পের মাত্রা এবং রাঙামাটির ভূমিকম্পের মাত্রাটা কি আছে একটু দেখে নিই। দেখো, তাহলে আমরা লিখব মানিকগঞ্জের ভূমিকম্পের মাত্রা, মানিকগঞ্জের ভূমিকম্পের মাত্রাকে আমরা লিখব, এখানে আরটা হলো মাত্রা আর এইটা হলো এই তীব্রতা বোঝাচ্ছে, অর্থাৎ I1/IS লিখব। দেখো, তাহলে প্রথমে আমি লিখতে পারি যে log 10 I1/S ইকুয়াল, এখানে আছে কত, মানিকগঞ্জের ভূমিকম্পের মাত্রা দেওয়া আছে হলো 7। ঠিক আছে,
তাহলে আমরা এখানে 7টা লিখে দিলাম। এইটা সমীকরণ 1। ঠিক আছে, এরপরে দেখো আমরা লিখব কি, রাঙামাটির। তাহলে আবার লিখব যে রাঙামাটির ভূমিকম্পের মাত্রা, ভূমিকম্পের মাত্রা। তাহলে এখানে আমরা মাত্রাটা লিখব কি, log 10 I2 ডিভাইডেড S ইকুয়াল, এখানে মাত্রা দেওয়া আছে হলো 5.1। এইটা হলো সমীকরণ 2। ঠিক আছে, তাহলে আমরা দুটো সমীকরণের মাধ্যমে দুটো মাত্রা আমরা প্রকাশ করে ফেললাম। এখন আমরা কি করব, এই 2 থেকে আমরা 1টা বিয়োগ দেবো, কিংবা 1 থেকে 2 বিয়োগ দেবো। দেখো তাহলে আমরা লিখতে পারি, যেহেতু এখানে একটাই আছে মাত্রা বড় 7 আছে এবং 2 আছে মাত্রা 5.1, এটা ছোট আছে, তাহলে আমরা 1 থেকে 2 বিয়োগ দেব। তাহলে আমরা লিখতে পারি যে সমীকরণ 1 বিয়োগ 2। ঠিক আছে, এখন দেখো তাহলে প্রথমে আমরা বাম পাশটা বিয়োগ করব। বাম পাশে কি আছে, log 10 I1 ডিভাইডেড S বিয়োগ log 10 I2 ডিভাইডেড S ইকুয়াল, তাহলে প্রথমটা ছিল কত, 7, তাহলে 7 মাইনাস দ্বিতীয়টা হলো 5.1, অর্থাৎ প্রথমটা হলো মানিকগঞ্জের 7 এবং দ্বিতীয়টা হলো রাঙামাটির 5.1, আমরা বিয়োগ দিয়ে দিলাম। এখন দেখো এইটুকে কিন্তু আমরা একটা সূত্র ফেলতে পারি, অর্থাৎ ভাগের যে সূত্রটা আছে সেই ভাগের সূত্র কিন্তু এখানে আমাদের পড়ছে। তাহলে দেখো আমি লিখতে পারি, এখানে চলে আসলাম আমরা, বা তাহলে ভাগের সূত্রটা হবে log 10, উপরে হবে I1 ডিভাইডেড S, আর নিচে হবে, অর্থাৎ এইটা উপরে হবে এবং এইটা নিচে হবে, আর এই log 10, আর এইটা উপরে দিলাম আর এইটা আমরা নিচে দিচ্ছি, অর্থাৎ I2 ডিভাইডেড IS, এইটাই হলো সূত্র। ঠিক আছে, এরপরে আমরা এ পাশে কি করব, বিয়োগ করব। বিয়োগ যদি করি তাহলে 7 থেকে যদি আমরা 5.1 বাদ দিয়ে দেই তাহলে আমাদের এখানে আসে হলো 1.9। ঠিক আছে, এরপরে দেখো এই S এবং এই S আমরা কেটে দিতে পারি। কেটে দিলে কি আসবে, বা log 10, তাহলে উপরে হলো I1 আর নিচে থাকবে কি I2 ইকুয়াল, আর এখানে আছে 1.9। এবার আমরা কি করব, এবার আমরা এই লগটাকে উঠায় দেব। লগটাকে যদি উঠায় দিতে চাই তাহলে কি হবে, দেখো এখানে এইটাই থাকলো, অর্থাৎ I1 ডিভাইডেড I2 ইকুয়াল, এখন এই লগের যে ভিত্তি আছে এইটাকে এখানে ভিত্তি হবে 10, আর এখানে যে ভিত্তিটা, এই ভিত্তিটা হয়ে যাবে এই 10-এর উপরে পাওয়ার, তাহলে 1.9। ঠিক আছে, এরপরে দেখো এখানে যা আছে তাই, I1 ডিভাইডেড I2 ইকুয়াল, এখন এই ক্যালকুলেটরে যদি আমরা 10-এর উপরে পাওয়ার 1.9 দেই তাহলে আমাদের আসবে হলো 79.43
28। ঠিক আছে, এইটা আসবে। এখন দেখো বা এখানে আমরা কি করব, আর এখানে আছে কত, I1 ডিভাইডেড I2 প্রথমে আছে, এখানে দেব আমরা এখন একটা সাংকেতিক প্রায়। এইটাকে আমরা কি করে দেবো, যেহেতু আমাদের 79.43 এসেছে, এইটা আমরা কি করব 80 করে দেবো, এই জন্য আমরা প্রায় কথাটা লিখে দিলাম। এখন দেখো বা I1 প্রায় এই 80-র সাথে আমরা গুণ করে দেব I2। ঠিক আছে, তাহলে এই যে আমাদের মানিকগঞ্জের যে ভূমিকম্পের মাত্রা এর থেকে রাঙামাটির ভূমিকম্পের মাত্রার চেয়ে প্রায় 80 গুণ বেশি শক্তিশালী। ঠিক আছে, এখন দেখো এখানে কিন্তু আমাদের আছে যেহেতু দশমিক সামথিং কিছু আছে, যার কারণে আমরা পূর্ণ সংখ্যা করে দিলাম। আবার যদি তুমি 79.43ও দাও তাও সঠিক হবে, ভুল হবে না। ঠিক আছে, এখন আমরা লিখে দিতে পারি যে সুতরাং মানিকগঞ্জের ভূমিকম্পটি রাঙামাটির ভূমিকম্পের চেয়ে প্রায় 80 গুণ বেশি শক্তিশালী। ঠিক আছে, শক্তিশালী। তাহলে এইটাই ছিল আমাদের সমস্যা 1-এর সমাধান। ঠিক আছে প্রিয় শিক্ষার্থী, আমার এই ক্লাসগুলো সম্পূর্ণ পেতে হলে, যদি সকল ক্লাস তোমরা পেতে চাও, তাহলে অবশ্যই তোমরা প্লে লিস্টে যাবে। প্লে লিস্টে গেলেই আমার ক্লাসগুলো পেয়ে যাবে। সেখানে অধ্যায় ভিত্তিক আমার প্লে লিস্ট করা আছে, ওখানে সকল অঙ্কই তোমরা পাবে। ঠিক আছে, সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আল্লাহ হাফেজ।